বরাদ্দের জটিল হিসাব নিকাশ ছাপিয়ে সাধারণ মানুষ জানতে চায় প্রস্তাবিত জাতীয় বাজেট তাদের দৈনন্দিন জীবনে কতটা স্বস্তি দেবে। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে জেগেছে আশার আলো। একই সঙ্গে নিত্যপণ্যের কর কমানোয় সন্তুষ্ট অনেকেই। তবে সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়ানোয় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজেট নিয়ে গণমানুষের ভাবনা জানাচ্ছেন অলিউল রনি। বিশ্লেষণ অনুযায়ী বড় স্বপ্নের পথে বিশাল আকার আর ব্যাপক ছাড় দিয়ে তারেক রহমান সরকারের প্রথম বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। কিন্তু কত লাখ কোটি টাকার বাজেট কিংবা ঘাটতি বাজেট কত তা নিয়ে মাথা ব্যথা নেই কারো। দিন যতই যাচ্ছে ততই কঠিন হচ্ছে যাপিত জীবন। মিলে না আয় ব্যয়ের হিসাব। তাই উন্নয়ন, বিনিয়োগ কিংবা রাজস্ব, অর্থনীতির জটিল সব সমীকরণে নজর নেই কারো। নতুন বাজেটের পর সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কতটা নাগালে রাখতে পারেন সে ভাবনায় সাধারণ মানুষ। আপনি বললেন যে আপনারা 10 টাকা দিব, এখন আপনি আমাদের দিলেন 2 টাকা, আর 8 টাকা আপনার পকেটে ঢুকাই দিলেন। এটা কি বাজেট হইলো? বাস্তবায়ন করতে পারবে বিদায় ওনারা বাজেট দিচ্ছে। বাজেট যদি ইমপ্লিমেন্টেশন করা যায় অবশ্যই এটা ভালো। সবারই পছন্দ হয়েছে আমার মনে হয়। আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার কাছে ভালো লাগছে। এবারের বাজেটে চাল, ডাল, ভোজ্য তেল সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের কর কমিয়েছে সরকার। অন্যদিকে ধূমপান নিরুৎসাহিত করতে বাড়ানো হয়েছে সিগারেট সহ তামাকজাত পণ্যের দাম। এসব নিয়ে আছে মিশ্র অনুভূতি। সিগারেট খাওয়া তো আর ছাড়া যায় না, দেখা গেছে প্রতি সিগারেটের তুলনায় আপনার 2 টাকা করে বাড়ছে, তো আগের তুলনায় খাওয়া একটু কমাই দিছি আর কি। সরকার যেটা বাজেট করছে এটা আসলে জনগণের যে প্রত্যাশা ছিল সেখানে কিছুই নেই। যতই টাকা বাড়ুক জনগণ এটা খাবে, কিন্তু সরকারের তো রাজস্ব বাড়বে। শিক্ষা খাতকে বাড়তি গুরুত্ব দেওয়ায় আশার আলো দেখছেন শিক্ষার্থীরা। তবে সে সম্ভাবনাকে সাফল্যে রূপ দিতে মানসম্পন্ন গবেষণা ও উচ্চশিক্ষায় যথাযথ বরাদ্দের তাগিদ তাদের। বরাদ্দ যেহেতু শিক্ষা খাতে বেশি, এই জন্য আমি একটু খুশি, কারণ বাংলাদেশের শিক্ষা খাত আসলেই বেশ দুর্বল। শিক্ষার মানটা ভালো করে শিক্ষার খরচটা একটু কমিয়ে দেয় তাহলে সবার জন্যই ভালো হয়। শিক্ষার ক্ষেত্রে যে বাজেটটি অনুমোদন করা হয়েছে তা যদি পরিপূর্ণভাবে ব্যয় করা হয় তো আশা করি যে ওইটা উন্নয়নের দিকে আগাবে। বিএনপি সরকারের বিশালে বাজেট নিয়ে একদিকে মানুষের যেমন আকাশ ছোঁয়া স্বপ্ন, অন্যদিকে আবার শঙ্কা এর বাস্তবায়ন নিয়ে। তারপরেও সাধারণ মানুষের চাওয়া জীবনযাত্রার ব্যয় কমানোর কার্যকর পদক্ষেপ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।